আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহ তাআলা হচ্ছেন রজ্জাক, রিজিক দাতা। তিনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। তাই আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। প্রিয় দর্শক, নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দরিদ্র। আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমলটি করলে আমার দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সূরাতুল ইখলাসের একটি অজানা আমল সম্পর্কে বলে দিলেন, যে আমলটি করে ওই সাহাবী কিছুদিন আমলটি করার পরে অনেক ধনী হয়ে গিয়েছিল, কষ্ট দূর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। এটি আমার কোনো বানানো কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিসের কথা। তাই আসুন আজকের এই সূরাতুল ইখলাসের গোপন আমল সম্পর্কিত ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি সূরা ইখলাসকে অনেক বেশি ভালোবাসি, মহাব্বত করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা সাহাবী, তুমি শুনো, যদি তুমি এই কথাটুকু অন্তর থেকে বলে থাকো, যদি তুমি মন থেকে বলে থাকো, তাহলে জেনে নাও, ও আমার সাহাবী, শুনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, মহাব্বত করে, তেলাওয়াত করে, তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় শুধু দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ আদায় করত। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরা আর কতবার শুনতে মনে চায়। তখন ওই সাহাবীরা নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার অমুক সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়েই নামাজ পড়াতেন, ইমামতি করতেন। আপনি একটু বলুন না, সে যেন অন্য সূরা দিয়েও নামাজ পড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী নবীজির কাছে আসলেন। আসার পরে ওই সাহাবী বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কেন ডেকেছেন, এর কারণ কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তখন নবীজি বললেন, তোমার নামে নালিশ এসেছে, অভিযোগ এসেছে, তুমি নাকি দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, ইমামতি করাও। এটা তুমি কেন করো? কেন তুমি একটি সূরা দিয়েই নামাজ পড়াও? তখন ওই সাহাবী কি বললেন শুনেন। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, হ্যাঁ, আমি এটা করে থাকি। তার একমাত্র কারণ হলো আমি সূরাতুল ইখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, মহাব্বত করি, অনেক বেশি ভালোবাসি। তাই আমি এই পবিত্র সূরাতুল ইখলাস দিয়েই নামাজ আদায় করি, সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, আমি নামাজ পড়াই। সুবহানাল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন, শুনলে অবাক হয়ে যাবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে তিনি বললেন, আসলে কি তুমি সূরাতুল ইখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসো? সত্যি কি ভালোবাসো? তখন সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, হ্যাঁ, আমি সূরা ইখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, শুনো, যদি তোমার অন্তরের কথাটুকু, মনের কথাটুকু সত্যি হয়, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে তাকে দয়াময়, প্রেমময় আল্লাহ মহান রব ভালোবাসে, পছন্দ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপকাঠি
জমিনের মধ্যে ফাটিয়ে দেন, যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে যায়। তাকে দুনিয়ার সবাই ভালোবাসে, মহব্বত করে, সম্মান করে, ইজ্জত করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন দেখবেন আল্লাহর কোনো বান্দার জন্য, নেককার বান্দার জন্য দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে গিয়েছে, তার জন্য শুধু দোয়া করে, মাগফিরাত করে, তার জন্য শুধু মাগফিরাত করে আল্লাহ তাআলার দরবারে, তাকে সম্মান করে, ইজ্জত করে, তখন বুঝে নিবেন ওই বান্দার উপর অথবা ওই বান্দির উপর মহান আল্লাহ তাআলার রহমত রয়েছে। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা ইখলাসকে ভালোবাসলে মহান আল্লাহ তাআলাও ভালোবাসে, আর এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সূরাতুল ইখলাস পাঠে পবিত্র কোরআনের সম্পূর্ণ সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আপনারা সবাই একটু সামনে এগিয়ে এসে বসুন। তখন সব সাহাবীরা নবীজির সামনে এগিয়ে আসলো। নবীজি তখন বললেন, আমি কি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি যদি আপনারা একবার পড়েন পবিত্র কোরআনের 10 পারা খতমের সমান সওয়াব আপনারা পেয়ে যাবেন। আর যদি সূরা ইখলাস 2 বার পড়েন পবিত্র কোরআনের 20 পারা খতমের সমান সওয়াব পাবেন। 3 বার যদি পড়েন তাহলে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সম্পূর্ণ খতম করার সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের পাগল পারা, তো আমল করতে ভালোবাসে। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন কোন সে আমল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতম করার সওয়াব দান করবে। যে ব্যক্তি 2 বার সূরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআন কারীমের 20 পারা কোরআন কারীম খতম করার সমান সওয়াব দিবে। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতমের সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা জানেন যে আমার কিছু কিছু বান্দারা এমন থাকবে যে সে কোরআন পড়তে পারবে না, কেউ বা গাফলতি করে কোরআন পড়বে না, অলসতা করে কোরআন পড়বে না। আমি আল্লাহ সেই বান্দা বান্দির জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। তবে প্রিয় দর্শক, এমন করলে কিন্তু হবে না যে আপনি পবিত্র কোরআনুল কারীম শিখলেন না, শেখার চেষ্টাও করলেন না, অথচ সারা জীবন সূরা ইখলাস পাঠ করতেছেন, পাঠ করলেন। শুনেন, পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করা আপনার উপর ফরজে আইন। তা আপনাকে এমন করলে হবে না, অবশ্যই পবিত্র কোরআনুল কারীম শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর আমল আমরা কি পেলাম, যে ব্যক্তি সূরা ইখলাসকে 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআন কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের 3য় নম্বর আমল হলো সূরা ইখলাস 10 বার পাঠ করলে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতি মহল দান করবেন। সেই মহলে থাকবে 70,000 দরজা। এবার একটু ভাবুন যে ওই জান্নাত কতটুকু বড় হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার একটি গরিব উম্মত সবচেয়ে ছোট যে জান্নাত পাবে সে জান্নাতটা হবে এরকম 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান হবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করেছি, প্রস্তুত করে রেখেছি যে সে জান্নাতে কি যা চাইবে তাই তোমরা পাবে। আমি আল্লাহ তাই তোমাদের জন্য দান করব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক ব্যক্তি শুয়ে রইল, শোয়া অবস্থায় সে দেখল তার উপর দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। তখন সে ভাবতে লাগলো, তখন সে চিন্তা করতে লাগলো, ইস, যদি পাখিটিকে দেখতে পারতাম, যদি পাখিটিকে খেতে পারতাম। এটা বলার সঙ্গে সঙ্গে সাথে সাথেই ওই পাখিটিকে ভুনা করে ফেরেশতারা স্বর্ণের প্লেটের মধ্য নিয়ে এসে তাকে আদর করে মুখের মধ্য দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এমন কোনো জিনিস নেই যে যে জিনিস আপনি জান্নাতে পাবেন না, শুধু হারাম ব্যতীত। আর জান্নাতের মধ্যে কেউ হারাম চাইবেও না, কারণ ওই মন মানসিকতা, শয়তানের ওয়াসওয়াসা ওইখানে থাকবে না। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনবেন সেই গোপন আমলের কথা। সূরা ইখলাস পাঠের মাধ্যমে দারিদ্রতা দূর হয়, অভাব দূর হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী অথবা একজন ব্যক্তি এসে বলল, হে নবী, আমি একেবারেই দারিদ্র, আমি গরিব, আমি অসহায়, আমার ঘরের মধ্য থেকে দারিদ্রতা দূর হচ্ছে না, অভাব দূর হচ্ছে না, সবসময় অভাব অনটন লেগেই থাকে। আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে যে আমল করলে আমি ধনী হতে পারবো, আমার অভাব দূর হবে, কষ্ট দূর হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো মনোযোগ দিয়ে। যখন তুমি ঘরে প্রবেশ করবে, তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরা ইখলাস পাঠ করে ঘরের মধ্যে প্রবেশ করিও। প্রথমে সালাম দিবে, তারপরে সূরা ইখলাস পড়বে বিসমিল্লাহ সহকারে। তাহলে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, তোমার কষ্ট দূর হয়ে যাবে, রিজিক প্রশস্ত হবে, চতুর্দিক থেকে নেয়ামত রিজিক ঘরের মধ্যে আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা সালাম দিব, কীভাবে সালাম দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা প্রবেশ করব। তারপর আমরা ঘরে প্রবেশ করার পূর্বে সূরা ইখলাস পড়ব। আপনি ঘরে প্রবেশ করেও সূরা ইখলাস পড়তে পারেন। প্রিয় দর্শক, ওই আমলটি ওই সাহাবী কিছুদিন করার পরে ওই সাহাবীর অভাব দূর হয়ে গেল, কষ্ট দূর হয়ে গেল, সে ধনী হয়ে গেল। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, ওই সাহাবী যদি বিশ্বাস রেখে আমলটি করার কারণে অভাব দূর হয়ে যায়, ওই সাহাবী যদি ঋণ মুক্ত হয়ে যায়, ওই সাহাবীর যদি কষ্ট দূর হয়ে যায়, রিজিক প্রশস্ত হয়ে যায়, তাহলে আমাদের কেন হবে না? আমাদেরও হবে। আমাদেরকে বিশ্বাস রেখে সূরাতুল ইখলাসের গোপন আমলটি করতে হবে। ঘরে প্রবেশের পূর্বে প্রথমত সালাম দেব, তারপরে আমরা সূরা ইখলাস পড়ব বিসমিল্লাহ সহকারে, তারপর আমরা বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করব। আপনি ঘরে প্রবেশ করেও সূরা ইখলাস পড়তে পারেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমরা জানতে পারলাম সূরাতুল ইখলাস এটি এমন একটি সূরা, যেই সূরা 10 বার পাঠ করলে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করবেন। এই সূরা ইখলাস এত দামি সূরা, আমরা জানতে পারলাম সূরা ইখলাস 3 বার পড়লে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, কেউ যদি প্রতিদিন সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, তাহলে তাকে আল্লাহ তাআলা বিশেষ কিছু পুরস্কার দান করবেন। দৈনিক 200 বার ওযুর সাথে সূরাতুল ইখলাস পাঠ করলে মহান আল্লাহ তাআলা তাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। গায়বী খাজানা থেকে রিজিক দান করবেন। আল্লাহ তাআলার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। জান্নাতের 70টি মহল মহান আল্লাহ তাআলা তাকে দান করবেন। এবং সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জানাজায় মৃত্যুর পর তার জানাজার হাজারো লাখো ফেরেশতা শরীক করাবেন। অসংখ্য ফেরেশতারা জানাজায় শরীক হবে। এবার একটু ভাবুন, যে ব্যক্তির জানাজায় ফেরেশতারা শরীক হয়, তাহলে সে ব্যক্তি কি জান্নাতে নাকি জাহান্নামী? পাপী বান্দাদের জানাজায় কখনোই ফেরেশতারা আসবে না। এটা মনে রাখবেন প্রিয় দর্শক। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করার তৌফিক দান করুন। সকাল সন্ধ্যায় 10 বার করে সূরাতুল ইখলাস পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিদিন কমপক্ষে 200 বার সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করুন। ঘরে প্রবেশের পূর্বে সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করুন। ঘরে প্রবেশের পূর্বে সালাম দেওয়ার তৌফিক দান করুন। ঘরে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে আপনারা এ পর্যন্ত শুনেছেন, তাই শেয়ার করেও দিবেন ইনশাআল্লাহ, যেন প্রতিটি মানুষ সূরা ইখলাস সম্পর্কে জানতে পারে, সূরা ইখলাসের আমল করতে পারে, অভাব দূর করতে পারে আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।